হ্যালো ফ্রেন্ডস, ফিয়ার আড্ডাতে সবাইকে ওয়েলকাম। আজকে চলে গেছিলাম আমাদের পুরনো একটা ভালোবাসার জায়গা, যার ভিডিও আগে হয়তো দেখেছো। আর আজকে একটু বেশ সেজে গুজেই নিলাম, কারণ বিকেলে পড়া ছিল না, পড়ানো ছিল না আর কি। আর পুরো সারাদিনটাই ছুটি ছিল, তাই একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, নাহলে তো নর্মালি বেরোনো হয়। তো যাই হোক, দেখো আজকে দারুণ লাগছিল, আর এত পরিমাণে হাওয়া লাগছিল যে দারুণ ওয়েদারটা ছিল। তো যাই হোক, আমি ভাবলাম যে চুলটাও ছেড়ে দিই, তাহলে আমার চুলটা শুকিয়েও যাবে, কারণ শ্যাম্পু করে বেরিয়ে পড়েছিলাম। আর এই জায়গাটা আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দের জায়গা। আর অনেক দিন পর দুজনে মিলে একটু দূরে কোথাও যাচ্ছি, মোটামুটি 1 ঘন্টা লাগে প্রায় যেতে। তো তারপরে দেখো কেন এতটা বেশি ভালো লাগছে, কারণ গঙ্গার পাড়। এটা আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা বলতে পারো। আর এখন সেরকম বেশি যাওয়া হয় না। তো যাওয়ার পরেই দেখো সবাই হাই হ্যালো করে নিলাম, আর আশপাশটা দেখে বুঝতেই পারছো সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল। তারপরে দেখো গঙ্গার পাড়ে চলে আসলাম, যেটা আমি প্রতিবারের মতোই খাই, হচ্ছে ঘটি গরম। তো এখানে দেখো কাকু ঘটি গরম নিয়ে এসছে, আর নিয়েছিলাম একটা চিল ওয়াটার। তো তারপরে দুজনে মিলে খেলাম। আর গঙ্গার পাড়ে এরকম ঘটি গরম খেতে কিন্তু দারুণই লাগে, বেশ রোমান্টিকর ব্যাপার। তো ও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। হঠাৎ করেই চলে আসলো ওর একটা ফ্রেন্ড। তো হঠাৎ করে দেখা হয়ে গেল, সবাই মিলে চা নিলাম, গল্প করলাম, অনেক গল্প হয়েছে, খাওয়া হয়েছে, ঘোরা হয়েছে। তো তারপরে বললাম চলো ওই মন্দিরটাতে ঘুরে আসি। তারপরে গেছিলাম এই শিবলিঙ্গের এই মন্দিরটাতে। তো এখানে গিয়ে একটু খারাপ লাগলো, কারণ যে মন্দিরটা তৈরি করেছিলেন সে মারা গেছেন, তো এই জন্য নাকি আর কমপ্লিট করতে পারছে না মন্দিরটা। দেখো কতটা সুন্দর জলের উপরে মন্দিরটা রয়েছে। তারপরে ফেরার পথে ছিল আম্রপালি, তো সেখানে ঢুকে একটু ছবি টবি তুলে নিলাম। তারপরে দুজনে আবার একসাথে চলে আসলাম বাড়িতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। টাটা।